আজ রান্না করব চিকেন সবজি দিয়ে, মানে পেঁপে দিয়ে। তো পেঁপেটা পেড়ে নিচ্ছে আমাদের বাড়ির উঠোনের কাছে যে গাছটা আছে, সেই গাছ থেকে একটা টাটকা পেঁপে পেড়ে নিচ্ছি। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো পেঁপেটা পেড়ে আনলাম, এবার ভালো করে ধুয়ে নেব। এই দেখো বালতিতে জল ছিল, আমি ধুয়ে নিচ্ছি, তারপর ভালো করে ছুলে নিচ্ছি। এই দেখো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে পেঁপেটা আমি ভালো করে ছুলে ধুয়ে রেখেছি, আর 3টে আলু ছোট ছোট দিয়েছি। আর এখানে আমি গ্রেট করেছি পেঁয়াজ কেটেছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি। আর 2 কোয়া রসুন নিয়েছি আমার জন্য, আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এইটা দিয়ে রান্না করব, অল্প একটু চিকেন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকে উনুনে রান্না করব। আজকে রান্না করতে ইচ্ছে করছিল না, সেই জন্য আবার চটজলদি কীভাবে রান্না করা যায় সেই পদ্ধতি খুঁজছিলাম। তাই মাথায় এলো এইভাবে একবার রান্না করে দেখি। তো উনুনে রান্না করব, সেই জন্য কড়াইতে মাটি দেব। তো দেখো আমাদের পুঁই গাছটা কত বড় হয়ে গেছে, টপে আছে গাছটা লাগানো, তাই এত বড় হয়ে গেছে। আর এখানে ভাত হচ্ছে, যে ভাতটা হয়ে গেছে। তো কড়াইটা এক মাটিটা দিয়ে দিই, তারপর রান্নাটা করব। নইলে কড়াইটা কালি হয়ে গেলে মাজতে খুব অসুবিধা হবে। এই দেখো, এই যে মাটি। তো ভাতটা নামিয়ে দিলাম, উনুনটা জ্বলছে, এবার কড়াইটা চাপিয়ে দেবো। এই যে কড়াইটা মাটি দেওয়া হয়ে গেছে। তো এই দেখো অল্প একটু চিকেন আছে, এই চিকেনের সাথে আজ সবজি দিয়ে রান্নাটা করব। অল্প একটু চিকেন আর সবজি দিয়ে, সব দিয়ে মানে রান্নাটা হবে। তো একবারই যেহেতু সহজভাবে চিকেনটা করব, তার জন্য মশলা সব কিছু একসাথে দিয়ে দেব। জিরে গুঁড়ো, নুন, প্রথমে দিলাম নুন, তারপরে জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো। ব্যাস, এইসব মশলাই দেবো, আর কিছু দেবো না। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সব একসাথে আজকে মিক্স করে জাস্ট তেল বসিয়ে রান্নাটা করব। চটজলদি হবেও, সময়ও হাতে বেঁচে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর প্লাস সবজি চিকেন সব একসাথেই, রান্নাটাও হবে তাড়াতাড়ি, মানে দুটোই একসাথে হয়ে যাবে। সবজিও খাওয়া হবে, চিকেনও খাওয়া হবে। আর পেঁয়াজ কুচানো দেওয়া হয়ে গেছে, তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করাটা দিচ্ছি। আর গোটা কাঁচা লঙ্কার এটা আমার জন্য এক্সট্রা। আর দুটো এই যে রসুন কোয়া দিলাম, সব কিছু দিয়ে দিচ্ছি, আর এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর একসাথে মাখিয়ে নেব ভালো করে। আর লঙ্কাগুলো দিতে হবে না, এই লঙ্কাগুলো প্রচুর ঝাল আছে, আর লঙ্কা কাঁচা লঙ্কা অনেকটাই গ্রেট করেছি। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করাটাই হচ্ছে রান্নার আসল স্বাদ আসবে এটাই। মিনিট 5 মিক্স করতে সময় লাগবে। তো ভালো করে মিক্স করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে আবারও। উনুনটা নিভে গেছিলো, তারপরে আবার জ্বালিয়ে নিলাম। এই দেখো, এটা সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো।
তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনটা ঢেলে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে কষতে থাকবো, কষা হবে রান্না হবে। বাস এমনি দিয়ে অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। কত জল বেরিয়েছে। এবারে এইভাবে ঢাকা দিয়ে কষবো, আর অল্প অল্প একটু জল দেবো। এবার জল দিয়ে কষতে থাকবো। দেখছি তো কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, আর খাটুনিও নেই বেশি, চটজলদি, সাথে সবজিটা হয়ে যাচ্ছে। এইভাবে আমি ঢাকা দিয়ে কষতে থাকবো। এখনো হয়নি কষানো, আরও মিনিট 10-15 কষতে হবে, তারপরে রান্নাটা হবে। এখন অনেকটাই বাকি আছে। তো আমি জল দিয়ে কষে নিচ্ছি, অল্প অল্প জল দিচ্ছি আর কষছি। আর এদিকে খিদে পেয়ে গেছে, দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর বিট লবণ, অল্প একটু ঘুগনি আছে, সেই ঘুগনিটা এবার খাবো। খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখো তেল ছেড়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। সবশেষে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রান্নাটা হয়ে যাবে। দেখলেই তো কত সহজে রান্নাটা হয়ে গেল। তো তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খাবে, টাইমও বাঁচবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তার প্লাস সবজিটা খাওয়া হবে আর মাংসটা খাওয়া হবে।
তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওতে।